লাস্টে যেখান থেকে শেষ হয়ে গেছিল, এই কনফিউশন ক্লিয়ার টপিক 10, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, প্রত্যেকটা বক্স আছে না, এই দুইটা বক্স আমি একসাথে আলোচনা করি। দেখো, এই বক্সটা তোমরা একটু খেয়াল করো। এখানে ম্যাক্রোতে বলা হয়েছে ভাই মেজারিং সিলিন্ডার, আচ্ছা মানলাম। সেমি মাইক্রো, দেখো যন্ত্রের নামের সাথে আছে কি, সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। তারপরে দেখো এটা তো আছেই। তারপরে দেখো আবার মাইক্রোর ক্ষেত্রে আছে মাইক্রো ক্যাপিলারি টিউব। তাহলে মনে রাখবা, সেমি মাইক্রো বললে তার নামের সাথে ক্যাপিলারি টিউবের নামের সামনে ওইটা যুক্ত হয়ে যাবে। মাইক্রো বললে ক্যাপিলারি টিউবের নামের সামনে কি হবে, মাইক্রো যুক্ত হবে। জাস্ট এটা দিয়ে মনে রাখতে পারবো যন্ত্রগুলোর নাম কি, যন্ত্রগুলোর নাম শেষ। এখন আসো, আমরা 1 আর 2 ভর আর আয়তনটা দেখবো। তাহলে ভর এবং আয়তন, মনে রাখবা ভর সব সময় মিলিগ্রামে নির্ণয় করতে হবে, এবং আয়তন এমএল। তোমার বইয়ের মধ্যে গ্রামে থাকতে পারে বা হচ্ছে লিটারে থাকতে পারে, ঠিক আছে? যেমনই থাক, তুমি অপশনগুলা, তোমার অপশনেও তোমাকে স্যাররা কনফিউজ করার জন্য লিটার গ্রাম দিয়ে দিবে। কিন্তু ভাইয়া এই যে আমি তোমাকে টেকনিক দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই মিলিগ্রাম এবং এমএল, এমজি আর এমএল। এটা ভালো করে মনে রাখবা যে এই টেকনিকটা কার ক্ষেত্রে, এমজি আর এমএল। তাহলে ভরটা হচ্ছে মিলিগ্রাম, এমজি এককে। খেয়াল করে দেখো, মাইক্রো মানে কি ভাই, মাইক্রো মানে হচ্ছে সবচেয়ে কম। তাই মাইক্রো শুরু হবে 5 থেকে 20 মিলিগ্রাম, 5 থেকে 20 মিলিগ্রাম, ঠিক আছে? এরপরে দেখো, এটা হবে একটা করে শূন্য বাড়াও, তাহলে 50 থেকে কি হয়ে যাবে, 200 মিলিগ্রাম। তারপর দেখো আরেকটা শূন্য বাড়াও, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 500 থেকে কত, 2000 মিলিগ্রাম, ঠিক আছে? এরপরে দেখো আয়তনের ক্ষেত্রেও সেম জিনিস। এটা হচ্ছে 0.2 মাইক্রো, সবচেয়ে কম। তারপরে দেখো এটা 2, এটা হচ্ছে 20, একটা করে শূন্য বাড়াইলাম, একটা করে শূন্য বাড়াই দিলাম। তারপর 20 থেকে 30, তারপরে দেখো 2 থেকে 4, তারপরে দেখো 0.2 থেকে 1। ঠিক আছে, এই রেঞ্জ গুলা মনে রাখা লাগবে না, প্রথম সংখ্যাটা মনে রাখলেও আয়তন গুলো হবে। তাই দেখো আমার এই বক্সের এক এবং প্রত্যেকটার 1 2 পয়েন্ট শেষ। এখন আসো তোমার লাস্টে 2টা পয়েন্ট, 4 5। এখানে মনে রাখবা তোমার মাইক্রো, তারপরে সেই মাইক্রো এবং মাইক্রো যত হবে, তাহলে আগে হচ্ছে লিখলাম মাইক্রো, এরপরে দেখো সেমি, এরপরে সেমি, এরপরে ম্যাক্রো। তাহলে মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, এটা যত ছোট হবে, যত ছোট হবে, যত মাইক্রো হবে, সেখানে মনে রাখবা সময় কম লাগবে। ঠিক আছে, সময় কম লাগবে। তাহলে যত এই দিকে যাবে, যত তোমার মাইক্রো থেকে, যত তোমার হচ্ছে ম্যাক্রো থেকে মাইক্রোর দিকে যাবে, যত ছোট হবে, আমার সময়টাও কি হবে, ছোট হবে, বা সময়টাও কম লাগবে, সময় কম লাগবে। যত তোমার ম্যাক্রো থেকে মাইক্রো ছোটর দিকে যাবে, সূক্ষ্ম, মাইক্রো মানে কি সূক্ষ্ম, যত সূক্ষ্ম দিকে যাবে, আমার কি হবে, পরিবেশের দূষণ মাত্রাও কম হবে, পরিবেশ দূষণ মাত্রাও কম হবে। যত সূক্ষ্মভাবে কাজ করব, আমার দূষণ মাত্রা তত কম হবে। তাহলে আশা করি আজকের এই টেকনিকগুলোর মাধ্যমে তোমার এই 2টা বক্স, মাইক্রো, সেই মাইক্রো, ম্যাক্রো সহজ হয়ে গেছে। ঠিক আছে, ভর, আয়তন, যন্ত্র, কোন যন্ত্র ইউজ করা হয়, কোনটায় সময় বেশি, কোনটা হচ্ছে তোমার পরিবেশের দূষণ মাত্রা নিয়ন্ত্রণ করে, কোনটা পরিবেশ বান্ধব, আপনি সব তাহলে এমসিকিউ আশা কথা করি এখান রাখলে, থেকে পারবা। ঠিক আছে, তাহলে যত ছোট আপনি হবে, এত মাইক্রো ভালোভাবে হবে, তত সময় কম পরীক্ষা লাগবে, দিয়ে কি পরিবেশ আপনার, দূষণের মাত্রাও কি হবে, কম হবে। এরপরে বক্সে দেখবো আমরা হচ্ছে বিষাক্ত কিছু বিকারক, এগুলো একটু হ্যাঁ দেখবো। তাহলে আশা করি এখান থেকে কি কোনো প্রবলেম নাই, এই বক্সটা আশা করি এখানে, সহজ হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, সেই মাইক্রো ক্ষেত্রে সেমি বললে সেখানে কি থাকবে, থাইও অ্যাসিটামাইড থাকবে, এটা অনেকবার আসছে। তাহলে ভাই মনে রাখবা, সেমি থাকলে সেখানে থাইও অ্যাসিটামাইড থাকবে, থাইও অ্যাসিটামাইড, থাইও শেষ হয় নাই? অ্যাসিটামাইড, থাইও অ্যাসিটামাইড। ওকে, তাহলে আশা করি এই বক্স থেকে এমসিকিউ দিলে পারবো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান হ্যালো থেকে আশা করি কোনো প্রবলেম নাই। আর হ্যালো তোমাদের যদি হ্যালো কোনো হ্যালো বক্সে প্রবলেম থাকে, হ্যালো হ্যালো সেটা অবশ্যই আমাকে জানাবা।